সবাই বলে দুঃখের পরে নাকি সুখ আসে, এটা কিন্তু আমি মোটেও বিশ্বাস করি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। কেনই বা এই কথাগুলো বলেছি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। যারা জনম ভরে দুঃখ করে আসে তারা কিন্তু কখনোই সুখের মুখ দেখতে পারে না, আর এটা আমি আমার বাবা মাকে দিয়ে প্রমাণিত। আমার বাবা মাকে আমি ছোটোকাল থেকে দেখেছি, তারা অনেক কষ্ট করে এবং এখনও তারা অনেক কষ্ট করতেছে। তাদেরকে দেখে আসলে অনেক খারাপ লাগে, কারণ সন্তান হিসেবে তাদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না। এই যে ভালো মন্দ খাচ্ছি, ঘুরছি, ফিরতেছি, আমিও কিন্তু একজন মা হিসাবে অনেক কষ্ট করতেছি, কিন্তু আমার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট আমার মা বাবা এখনও করতেছে। প্রত্যেকটা বাবা মা কিন্তু চায় সন্তানেরা বড় হয়ে তাদেরকে সুখ দিবে, কিন্তু সন্তানরা যদি খারাপ হয় তাহলে বাবা মার কপালে সুখ উঠে যায়। আর আমরা মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি চলে আসি, আর থাকে কাদের ভরসায়? ছেলেদের ভরসায় বাবা মারা থাকে। কিন্তু সেই ছেলেরা যদি খারাপ হয় তাহলে বাবা মার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। আর আমরা মেয়েরা শ্বশুরবাড়ি বসে অবাক হয়ে সেগুলো দেখি, আমাদের হাতে আসলে কিছুই করা থাকে। আমার বাবা মা একটু সুখের আশায় তারা এখনও অনেক কষ্ট করে যাচ্ছে। তো আজকে অনেক কষ্টে মনের কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো অনেক কথাই তো বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু রান্নাও করে ফেলতেছি। সকালবেলা তৌসিফের স্কুল শেষ হওয়ার পরে আমরা তিনজন মিলে হোটেল থেকে নাস্তা করে ফেলেছি। তারপর সারাদিন ডিউটি করে রাতে বাসায় আসছি, তেমন কিছু রান্না করতে মন চাচ্ছিল না, আর মনটা ভীষণ খারাপ। এর জন্য ভাবলাম যে 4টা ডিম ভুনা করে ফেলি। প্রথমে ডিমগুলো সেদ্ধ বসায় দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। আর লবণ দেওয়ার কারণে ডিমের খোসাগুলো খুলতে খুবই সহজ হবে। তো ডিমগুলো আমি তেলে ভেজে নিচ্ছি, আর সেই একই তেলে কিন্তু পেঁয়াজগুলো কষায় নিচ্ছি, আর অন্য চুলায় কিন্তু ভাত বসাই দিছি। আসলে এখন পাতিলটা ধোয়ার সময় ছিল না, তো ওই পাতিলে আমি ভাত বসাই দিছি, কেউ কিছু মনে করেন না। এদিকে আপনাদের ভাইয়া একটা মশলার বাটি নিয়ে আসছে, মশলার বাটিটা সে ভেঙে ফেলছে, তো নিজে যে আবার এটা কিনে আনছে, তো আমি মশলাগুলো ঢেলে নিচ্ছি। যে ডালও কিনে আনছিল সেগুলো বয়মে ঢেলে নিচ্ছি। আর এদিকে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলেছি। আর রাতে খাওয়া দাওয়া করে রাত যখন 12টা বাজে তখন আপনাদের ভাইয়া বলে জর্দা খাবে বাসমতি চাল দিয়ে। যাই হোক, সে সব কিছু কিনে আনছে। তো এইদিকে বাসমতি চালগুলো আমি জর্দা রং দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে সামান্য পরিমাণ ঘি আর দারচিনি, এলাচ আর লং দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে একটা আনারস গ্রেট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এখন বাসমতি চালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন যে চিনির পানিটা উঠবে সেই চিনির পানিতে বাদবাকি বাসমতি চালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন আমি মিষ্টি অ্যাড করব। এই মাঝখানে অফ ক্যামেরায় কিন্তু আমি মোরব্বা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয় নাই। তো এই যে মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে একেবারে মিক্সড করে নিলাম। আর এই মিষ্টিগুলো কিন্তু আপনাদের ভাইয়া সকালে এনে রেখেছিল, সে 2 দিন থেকে বলতেছিল জর্দা খাবে, কিন্তু সময়ের অভাবে বানাতে পারি নাই। তো সে নিয়ে আসছে, আর রাতেই 1:30টা বাজছে এগুলো রান্না করতে করতে। তো গরম গরম জর্দা একটু খেয়ে নিচ্ছি, আর আমার জর্দা কিন্তু অনেক পছন্দ। জর্দা খেতে খেতে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।